আজকে গৌর পূর্ণিমা উপলক্ষে এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার শুধু দেখুন, প্রচুর ভিড় হয়েছে আজকে। হরে কৃষ্ণা, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি কলকাতার নিউ টাউনে সাপুরজি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমি চলে যাব কলকাতার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরে। তো আজকের নতুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কখন আসবে, কিভাবে আসবে এই নিউ টাউন ইস্কন মন্দিরে, আর ভোগ প্রসাদের কি টাইম আছে, মন্দির কতক্ষণ খোলা থাকে, সব কিছু ডিটেলসে জানাবো আমি তোমাদেরকে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাই আর লেট না করে চলো স্টার্ট করি ভিডিওটা। এটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসি, আর এটা হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড। এই ফার্মাসি রোড ধরে যে রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে, 5 মিনিট হাঁটলে পড়বে ইস্কন মন্দির। চলো আমি রাস্তাটা পার হয়ে ওই সাইডে যাব। এই হচ্ছে অ্যাপোলো ফার্মেসি, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটলেই আমাদের ডান সাইডেই পড়বে ইস্কন মন্দির। আর এই ইস্কন মন্দিরটা হতে চলেছে কলকাতার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির। এটা হচ্ছে সাপুরজি হাউসিং কমপ্লেক্স, তার ঠিক অপোজিটেই আছে ইস্কন টেম্পল। এই যে এটা, চলো ভেতরে ঢুকবো। এটা হচ্ছে ইস্কন মন্দিরের মেন গেট। ওই দিকটা হচ্ছে মেন ইস্কনের যে মন্দিরটা আছে, সেটা ওই দিকটা। তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো বা 4 হুইলার আসো, ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এদিকটা পার্কিং করা যায়, সামনের দিকটা পার্কিংয়ের ব্যবস্থা আছে। চলো, ভেতরে টয়লেটের ব্যবস্থা আছে, জেন্টস টয়লেট, ফিমেলস টয়লেট। এটা হচ্ছে ইস্কনের মেন মন্দির। আর এইখানে এই যে চালাটা করা হয়েছে, এখানে সবাই হচ্ছে বসে রেস্ট নিতে পারে, সেই কারণে এখানে এই চালাটা করা হয়েছে। মার্চ 2024, মানে আজকের দিনে, গৌর পূর্ণিমার দিনে আজকে এখানে যে প্রোগ্রাম শিডিউলটা করা হয়েছে, 4:30 থেকে শুরু হয়ে যাবে কীর্তন, 5টা থেকে 6টা PM-এর মধ্যে শুরু হয়ে যাবে অভিষেক, 6টা PM থেকে 6:30-এর মধ্যে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে যাবে, আর 6:30 থেকে 7:30-টার মধ্যে গৌর কথা, 7:30 থেকে 8টা PM আরতি, আর ফ্রি প্রসাদ শুরু হয়ে যাবে 7:30 PM। আর তোমরা লাইভ দেখতে পাবে ইউটিউবে ইস্কন নিউ টাউন কলকাতা। বর্তমানে এই ইস্কন টেম্পলের বহু শাখা বিভিন্ন দেশ বিদেশে ছড়িয়ে আছে। আর আমাদের কলকাতাতে রবীন্দ্র সদনের কাছে একটা শাখা আছে, আর এই নিউ টাউনে এই একটা নতুন শাখা এখানে একটা হয়েছে। কিন্তু এটা হচ্ছে কলকাতার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির হতে চলেছে এই শাখাটা।
এই ইসকন মন্দিরে খুব সুন্দর একটা সন্ধ্যায় প্রোগ্রামের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার জন্য এই জায়গাটা পুরো সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানটা মঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এই প্রোগ্রামটা শুরু হবে সন্ধ্যাবেলায়, আর আমি এই সন্ধ্যাবেলায় এই প্রোগ্রামে আমি থাকার চেষ্টা করব। পুরো ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো, ভিডিওটা এখানে কী কী অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা কীরকম হচ্ছে। ঠিক আছে, ওটা হচ্ছে মেন মন্দিরটা, যেখানে গৌরনিতাই আছে, সেটা এখন বন্ধ আছে। আর ঠিক অপোজিটেই আছে শ্রীলা প্রভুপাদের মূর্তি, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা।
এখানের কিন্তু মন্দিরের পরিবেশ খুবই শান্ত। ঠিক আছে, আপনারা যে কোনো একদিনের সপ্তাহের শেষে ছুটি নিয়ে শনিবার বা রবিবার একদিনের জন্য এখানে এসে সময় কাটাতেই পারেন। আর এখানেই মন্দিরের ভেতর যখন প্রবেশ করবেন, মন্দিরের ভেতরের পরিবেশটা এতটাই শান্ত যে আপনার মুখ দিয়ে মানে এমনি হরে কৃষ্ণ বলতে শুরু করে দেবেন। আর ভেতরটা খুবই সুন্দর। ঠিক আছে, আর মেন মন্দিরের ডান সাইডে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে গোশালা। ঠিক আছে, এই জায়গাটা, এটা একটা বিশাল বড় গোশালা তৈরি করা হচ্ছে এখানে। 728 के आसपास बुक्स का तो पेड़ है और धीरे धीरे करके मैं 1600 এখন মোটামুটি অনেকগুলো হচ্ছে গোমাতা আছে। পরবর্তী ক্ষেত্রে এটা আরও বিশাল বড় গোশালা নির্মাণ করার একটা পরিকল্পনা এনাদের আছে। প্রায় 300-400 গরু রাখার ব্যবস্থা যাতে করা যায় সেরকম একটা পরিকল্পনা এনাদের আছে। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে সারাদিন কোনো ভোগ প্রসাদের আয়োজন করা হয়নি, কিন্তু আজকে সন্ধ্যেবেলার যে প্রোগ্রাম আছে তার জন্য ভোগ প্রসাদের আয়োজন আছে। আর তার জন্য এইখানে আমাদের মায়েরা সবজি আরে সব কিছু কেটে আয়োজন করা হচ্ছে রাতে ভোগ প্রসাদের জন্য। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে ভোগ প্রসাদের সেরকম আয়োজন করা হয়নি। সন্ধ্যাবেলা যে অনুষ্ঠান হবে সেই জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে, কিন্তু অন্যান্য দিনের ক্ষেত্রে 3 বেলা এখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়। আর তোমরা 5 জন বা 5 জনের বেশি এলে এনাদেরকে একদিন আগে থেকে জানিয়ে দেওয়া হয়, জানিয়ে দিতে বলা হয় যে এনাদেরকে কল করে একদিন আগে জানানো। আর কোন নাম্বারে তোমরা জানাবে সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়েও দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে কল করে একদিন আগে তোমরা জানিয়ে দিতে পারো। এনাদের টাইম হচ্ছে 11টা থেকে 1টার মধ্যে কল করে একদিন আগে জানিয়ে দিতে হয়। ঠিক আছে, আর তার কারণ হচ্ছে এনাদের খুবই লিমিটেড ভোগ প্রসাদের আয়োজন করা হয়, বেশি এখানে লোকজনও আসে না। আর এই ইসকন টেম্পলটা একটা সাইডে, সেরকম সোশ্যাল মিডিয়া বা কোনো কিছুতেই সেরকম প্রচার নয়। আস্তে আস্তে এই মন্দিরটা বিশাল বড়োভাবে গড়ে উঠছে। ঠিক আছে, ওই দিক থেকে পুরো যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখান পর্যন্ত। ঠিক আছে, ওখানে যে গাছগুলো আছে ওই দূরে, ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, দূরে যে একটা ব্যানার খাটানো আছে ওইখান থেকে এই যে এখানে যে গাড়িগুলো রাখা আছে এই পুরোটাই কিন্তু এই ইসকন মন্দির ট্রাস্টের, টেম্পল ট্রাস্টের। ঠিক আছে, এখানে কিন্তু ফিউচারে অনেক বড় একটা মন্দির গড়ে হতে চলেছে। আস্তে আস্তে পুরো জায়গাটা হচ্ছে, সব এখনও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওকে, আমি এবার তোমাদেরকে জানাই তোমরা এখানে কিভাবে আসবে নিউ টাউন ইসকন টেম্পলে। আমি রুবি সাইড থেকে এসেছিলাম, রুবি হসপিটাল হয়ে। তো যারা ওই বাইপাস হয়ে এখানে আসতে চাইছো, ডাইরেক্ট বাস আছে, এসি সাপুরজি, এসি 40 এরকম কিছু একটা বাস আছে এসি। আর না ডাইরেক্ট বাস পেলে তোমরা AS3 বাসে করে নিউ টাউন বাস স্ট্যান্ডে চলে আসবে। নিউ টাউন বাস স্ট্যান্ডে চলে এসে ওখান থেকে KB22 যেটা সাপুরজি যায়, যার ভাড়া মাত্র 15 টাকা। ঠিক আছে, সেই বাসে তোমরা সাপুরজি বাস স্ট্যান্ড চলে আসবে। আর না হলে এমনি গুগল ম্যাপে দেখে নেবে। ঠিক আছে, এটা কলকাতার একটা সাইডে ইসকন টেম্পলটা এটা প্রতিষ্ঠা করা হয়েছে, এরকমভাবে তোমরা কিন্তু চলে আসতে পারবে। আর মন্দিরটা খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর ভোগ প্রসাদ দেওয়া হয়। দুপুরবেলা টাইমটা বন্ধ থাকে, 4টে থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত আবার খোলা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে গিফট কর্নার। এগুলো হচ্ছে জপমালা। ঠিক আছে, এই তুলসীর মালাগুলো হচ্ছে 550 টাকার দাম আছে।
দেওয়া দরকার, কিন্তু আমরা গৃহস্থ, কিন্তু আমরা হচ্ছে বেশি হচ্ছে 55 এবং আমাদের আগে দেওয়া দরকার। আমাদের গৃহস্থ আগে দেওয়া দরকার, কিন্তু আমাদের সেগুলো এইখানেই হচ্ছে এনাদের তৈরি চানাচুর থেকে শুরু করে সমস্ত কিছু প্রোডাক্ট আছে, ঘি থেকে শুরু করে আরও অন্যান্য কিছু সব কিছু প্রোডাক্ট আছে এনাদেরই তৈরি। আজকে গৌর পূর্ণিমা উপলক্ষে এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার শুধু দেখুন, প্রচুর ভিড় হয়েছে আজকে। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, ওখানটা হচ্ছে প্রোগ্রাম। এখানে ভীষণ সুন্দরভাবে খুব প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শুধুমাত্র দোল পূর্ণিমা উপলক্ষে, এবং আজকের দিনটা এদের গুরু পূর্ণিমাও আছে, ঠিক আছে? তো তোমরা অ্যারেঞ্জমেন্টটা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর ভেতরের আজকে গৌরনিতাইকে যে সাজানো হয়েছে অপরূপ সৌন্দর্য, যেটা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমরা যদি এখানে এসে দেখতে পাতে তাহলে তোমাদের সেই ফিলিংসটা তোমরা আজকে বুঝতে পারতে। এত অপূর্ব সৌন্দর্য লাগছে, মানে কি বলবো, জাস্ট ভাষায় প্রকাশ করা অসম্ভব। এবং ভেতরে নাম কীর্তন হচ্ছে। আমি জাস্ট বাইরেটা বেরিয়ে এসে আজ দেখলাম যে এরকম এত সুন্দরভাবে সব সাজানো গোছানোভাবে আজকে অনুষ্ঠানটা হবে। আজকে যেমন দোল পূর্ণিমা, তেমনই আজকে গৌর পূর্ণিমা, মানে আমাদের শ্রী চৈতন্যদেব মহাদেবের জন্মবার্ষিকী। তো আজকের দিনটা খুবই একটা ভালো দিন। আর আজকের দিনে আমি ইস্কন মন্দিরে আসতে পেরে আমার তো নিজের ভীষণ ভালো লাগছে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। যারা নতুন ভিউয়ার্স হয়ে দেখছো এই ভিডিওটা, যারা নতুন ভিউয়ার্স হয়ে আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের আশেপাশে এলাকায় কোনো নতুন মন্দির, কোনো নতুন ডেস্টিনেশন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই জায়গায় গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্য, ঠিক আছে? তো ততক্ষণে বাই বাই।